জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছে। ভক্তরা মাতাজিরা, এই যে বছরের শ্রেষ্ঠ একাদশী, যেটা করলে সারা বছরের একাদশীর ফল সঞ্চয় করা যায়, সেটা কি? জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষিয়া ব্রহ্মবৈত পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির এবং ভীমসেন দ্বৈপায়ন ব্যাসদেব সংবাদে বর্ণিত হয়েছে। এই একাদশীর নাম পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীমসেনী একাদশী। তাই এই একাদশীটা কি হয়েছে? 2 দিন পড়েছে। কেন? যেটা পক্ষ বর্ধিনী মহা দ্বাদশী সংযুক্ত একাদশী। তাই বিভিন্ন মাধ্যম, ইংরেজি ক্যালেন্ডার, বাংলা পত্রিকা বা বিভিন্ন পঞ্জিকা বা এই মত সেই মত, এইজন সেইজন বিভিন্ন কানাঘুষি করছে যে কোথাও 25 তারিখ 25শে জুন বৃহস্পতিবার একাদশী, আবার কোথাও লেখা 26শে জুন শুক্রবার একাদশী। তাই সমগ্র বিশ্ববাসী সনাতন ধর্মী মানুষরা একটা দ্বন্দ্বে পড়ে গেছে যে এই জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষিয়া, যেহেতু পুরুষোত্তম মাস পড়েছিল এবার 2026-এ, তাহলে এই জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষিয়ার একাদশীর সঠিক ব্রত কবে করতে হবে? কারণ আমরা শাস্ত্রে পেয়েছি যে সঠিক তিথিতে আপনি যদি ভগবানের তিথি বিধানের জন্য কোনো কাজ না করেন, তাহলে সেটার 100% ফল সঞ্চয় করা যায় না। তাই সঠিক বিধিতেই আপনাকে একাদশী করতে হবে। তাই আজকে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন সমগ্র বিশ্বের, টোটাল পৃথিবীর, যে কোথায় 25 তারিখ জুন বৃহস্পতিবার একাদশী হবে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত, আর কোথায় হবে 26শে জুন শুক্রবার এই পাণ্ডবা নির্জলা একাদশী। তাই আজকের ভিডিওটা ভক্তরা মাতাজিরা মোস্ট মোস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ আপনার পাশের বাড়ি হয়তো বলছে যে 25 তারিখ একাদশী, আবার আপনি বলছেন যে বৈষ্ণব পঞ্জিকার মধ্যে 26 তারিখ একাদশী। তাই দুইজন কিন্তু আমরা দ্বন্দ্বে পড়ে গেছি। তাই সঠিক শাস্ত্র সিদ্ধান্ত কি হয়েছে যে একটা ভারতবর্ষ এত বড়, 26, 27, 28টা রাজ্য আছে, দেখা গেছে আমাদের এই ভারতবর্ষের মধ্যে কিছু কিছু রাজ্যে এই একাদশী ব্রত হবে 25 তারিখ 25শে জুন বৃহস্পতিবার, আবার কিছু কিছু রাজ্যে এই পাণ্ডবা নির্জলা একাদশী হবে 26 তারিখ শুক্রবার। তাহলে আপনি পৃথিবীর যেখানে অবস্থান করছেন, ভারত, বাংলাদেশ, চীন, জাপান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, শ্রীলঙ্কা, কোথায় কবে একাদশী হচ্ছে? আমাদের বিশ্ববাসী সমস্ত সনাতনী মানুষরা, একাদশী ব্রত হলো কলিযুগের শ্রেষ্ঠ ব্রত। তাই সেই একটা ব্রত মাসে দুটো আসে, কৃষ্ণপক্ষিয়া, শুক্লপক্ষিয়া। তাই আমরা যদি ভগবানের সবচেয়ে সহজ এবং সংক্ষেপে সুন্দরভাবে ভগবানের কৃপা পেতে চাই এবং ভগবানের আশীর্বাদ কৃপা সঞ্চয় করতে চাই, তাই একাদশী ব্রতের মতো এত সহজ কোনো ব্রত নেই। তাই সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত এই পাণ্ডবা নির্জলা একাদশী। আপনি পৃথিবীর যেখানে অবস্থান করছেন কবে করবেন, আজকের ভিডিওর কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একটু সময় ব্যয় করে এই ভিডিওর কথাগুলো জেনে নিন। এবং মোস্ট ইম্পর্টেন্ট, আপনি 25 তারিখ একাদশী করবেন পাণ্ডবা নির্জলা ব্রত, না 26 তারিখ একাদশী করবেন? আমাদের নিকটবর্তী দেশ বাংলাদেশ, তারা কবে একাদশী করবে? তাই আমি এই জন্য কৃষ্ণকথা সুজিতনাথ চ্যানেল থেকে সুন্দর এবং শাস্ত্রীয় ব্যাখ্যা পৃথিবীর সমস্ত জায়গায় কবে কোন দিন একাদশী হচ্ছে পাণ্ডবা নির্জলা, আমি সেই তথ্যটা তুলে ধরেছি। আর ভক্তরা মাতাজিরা, ইতিমধ্যে যারা আমাদের এই কৃষ্ণকথা সুজিতনাথ চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর কৃপা সংগ্রহ করেছেন। কিন্তু যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন, সবার চরণে প্রণতি নিবেদন, আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখুন। তাহলে আপনি পৃথিবীর যেখানে থাকবেন, ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত একাদশী, ভগবান শ্রীকৃষ্ণ এবং সনাতন ধর্মের সমস্ত মাহাত্ম্য আপনি ঘরে বসে শ্রবণ করতে পারবেন। আর একটা বিশেষ কথা, আমি কলকাতার নিকটে থাকি। কারো বাড়িতে শ্রীমদ ভাগবত গীতা পাঠ, ভাগবত জয়ন্তী, নাম সংকীর্তন বা ভোগারতি, বা শুদ্ধভাবে বৈষ্ণব সেবা করাতে চান, বা ভগবানের জন্য কিছু দান করতে চান, আমার স্ক্রিনে ফোন নাম্বার আছে, ফোনপে নাম্বার, আমার সাথে যোগাযোগ করতে পারেন। সকাল 10টা থেকে দুপুর 2টো, বিকেল 6টা থেকে রাত্রি 10টার মধ্যে। আমি চেষ্টা করব ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর কৃপায় আপনার বাড়িটা যাতে ভাগবত পাঠের মাধ্যমে ভগবত ধামে রূপান্তরিত করা যায়। এখন আসি মূল পর্বে, যে এই যে পাণ্ডবা নির্জলা একাদশী নিয়ে এত দ্বন্দ্ব। হ্যাঁ, কেউ বলছে 25 তারিখ, কেউ বলছে 26 তারিখ, তাই না? আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাগবত প্রচার করতে গিয়ে, গীতার মাহাত্ম্য প্রচার করতে গিয়ে আমরা বিভিন্ন জনের বিভিন্ন কথাগুলো শ্রবণ করছি।
তাই সমস্ত কথা একসাথে করে সমস্ত শাস্ত্রের ব্যাখ্যা যে পক্ষবর্ধিনী মহা দ্বাদশী সংযুক্ত একাদশী কেন হয়, আগের দিন ভারতবর্ষের কিছু কিছু রাজ্যে 25 তারিখ, কিছু কিছু রাজ্যে 26 তারিখ। তাই আপনারা পৃথিবীর যে যেখানে অবস্থান করছেন, আপনি কবে একাদশী করবেন এখন আপনারা জেনে নিন যে 25 তারিখ কারা কারা এই ব্রত করবেন পাণ্ডবা নির্জল একাদশী, আর 26 তারিখে বা কারা এই একাদশী ব্রত করবেন। কারণ কি, ভীমসেন নারদমুনির কাছে জানতে চেয়েছিলেন, এই ব্যাসদেবের কাছে জানতে চেয়েছিলেন যে আমি সমস্ত একাদশী করতে পারি না, তাই আমাকে একটি এমন ব্রতের কথা বলুন যেটা একটা বছরে করলে সমস্ত বছরের সারা বছরের সকল একাদশীর ফল লাভ করা যায়। তাই ভীমসেনের উদ্দেশ্যে এই একাদশীর নাম ভীমসেন অনেকে বলে থাকে। এটা জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষে একাদশী। তাই আপনারা এখন জেনে নিন 25 তারিখ কোন কোন দেশে একাদশী হচ্ছে, 26 তারিখ কোথায় কোথায় ভারতবর্ষের একাদশী হচ্ছে ভক্তরা মাতাজিরা। ভক্তরা মাতাজিরা, 25শে জুন যে সকল স্থানে পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করতে হবে, যেহেতু পক্ষবর্ধিনী মহা দ্বাদশী সংযুক্ত একাদশী। ভারতের মুম্বই, পুনে, মহারাষ্ট্র, চেন্নাই, তামিলনাড়ু, হরিয়ানা, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, গোয়া, বেঙ্গালুর, কর্ণাটক, কেরালা, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান, ফিলিপাইন, তাইওয়ান, জাপান, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, চীন ও অস্ট্রেলিয়া। 25শে জুন আরও যে সকল স্থানে ব্রত পালন করতে হবে পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত, নাইজেরিয়া, মিশর, লিবিয়া সহ আফ্রিকার সকল দেশ, আমেরিকা, কানাডা, মেক্সিকো, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, পেরু সহ উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার মহাদেশের সকল দেশে এই জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষিয়া পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করতে হবে। 25শে জুন আরও যে সকল স্থানে পৃথিবীর এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করতে হবে, নিউজিল্যান্ড, দুবাই আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার, ওমান, জর্ডান সহ মধ্যপ্রাচ্যের সকল দেশ, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, জার্মানি, স্পেন সহ ইউরোপের সকল দেশে এই 25শে জুন পাণ্ডবা নির্জলা একাদশী ভক্তরা মাতাজিরা আপনারা নিষ্ঠার সাথে অবশ্যই পালন করবেন। এবার আসি 26শে জুন যে সকল স্থানে ভারতের এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করবেন। ভারতের পশ্চিমবঙ্গ মানে আমাদের কলকাতা, দিল্লি, বৃন্দাবন, উত্তরপ্রদেশ, ভুবনেশ্বর, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, ছত্তিশগড়, শিলং মেঘালয়, গুয়াহাটি অসম, আগরতলা ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, সিকিম, উত্তরাখণ্ড। ভারতের প্রায় ম্যাক্সিমাম জায়গায় 26শে জুন এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত ভক্তরা মাতাজিরা জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষে আপনারা নিষ্ঠার সাথে পালন করবেন। 26শে জুন আরও যে সকল স্থানে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করতে হবে, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, জম্মু কাশ্মীর, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, বাংলাদেশের ভক্তরাও 26শে জুন, নেপাল, ভুটান, মায়ানমার, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনেই, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম ও হংকং এই সকল স্থানের ভক্তরা অবশ্যই 26শে জুন পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করে ভগবানের কৃপা লাভ করবেন। তাই ভক্তরা মাতাজিরা আমরা জেনে নিলাম যে আমরা পৃথিবীর যে যেখানে অবস্থান করছি, আমাদের কোথাকার ভক্তরা 25 তারিখ একাদশী করবেন এই পাণ্ডবা নির্জলা, আর কোন কোন স্থানে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত হবে 26 তারিখ, আপনারা ক্লিয়ার। ভারত, বাংলাদেশ, চীন, জাপান সমস্ত জায়গার একাদশীর আমরা স্থানগুলোর নাম এবং ডেট আপনাকে দিয়ে দিচ্ছি। তাই যেহেতু পক্ষবর্ধিনী মহা দ্বাদশী সংযুক্ত একাদশী আপনারা নিষ্ঠার সাথে অবশ্যই করবেন। যারা জীবনে সমস্ত বছরের একাদশী করতে পারেন না তাদের জন্য এই একাদশী ব্রতটা খুব ইম্পর্টেন্ট, কারণ ভীমসেনও সমস্ত একাদশী করতে পারতেন না। তাই আপনারা যদি নিষ্ঠার সাথে এই একাদশীটা করেন, আপনার সারা বছরের একাদশী ফল সঞ্চয় করতে পারবেন। তাই একাদশী করতে গেলে নিয়ম নিষ্ঠা অনেক কিছু থাকে। আমরা একাদশী নিয়ে অনেক ভিডিও দিয়েছি আপনাদেরকে, সজলা, সফলা, নির্জলা 3 ভাবে একাদশী করা যায়। কাদের জন্য? যারা সারা বছর একাদশী করছে, কিন্তু যারা ওই বছরে 1টা 2টো 3টে একাদশী করেন তাদেরকে ভীমসেনের জন্য এই ভীমসেনের মতোই আপনাদেরকেও সারাদিন নির্জলা থেকে পরের দিন পারনা করে সেই শুদ্ধ বৈষ্ণবকে কিছু দান করে তারপরে
জল পান করবেন, ভগবানের নিবেদিত পারণার প্রসাদ গ্রহণ করবেন, তাহলেই আপনি সুন্দরভাবে এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করতে পারবেন। তাই এই একাদশীটা যেহেতু 2 দিন পড়েছে, অনেকেই দ্বন্দ্বে আছে, তাই আপনার ভাই বন্ধু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে একাদশী ভিডিওর কথাটা জানিয়ে দিন। 25 তারিখ কোথায় একাদশী হচ্ছে, 26 তারিখ কোথায় একাদশী হচ্ছে পাণ্ডবাণীর জলা, বা আপনার আত্মীয় স্বজনের যাদের স্যাটেলাইট মোবাইল আছে তাদের মাধ্যমে শেয়ার করে দিন ভিডিওটা। তাহলে আপনার মাধ্যমে সঠিক শাস্ত্রীয় কথাটা, শাস্ত্রীয় তত্ত্বটা সে জেনে যদি একাদশী ব্রত করতে পারে, যে একাদশী ব্রত আপনার তথ্য পেয়ে নিষ্ঠার সাথে পালন করবে, সে যেরকম ফল সঞ্চয় করবে ভগবানের কৃপা, আপনিও কিন্তু ভগবানের কৃপা সমফল সঞ্চয় করতে পারবেন। তাই এত সুন্দর সুবর্ণ সুযোগ আমরা কেউ হাতছাড়া করবো না। যারা যারা 25 তারিখ একাদশী করবেন তারা নিষ্ঠার সাথে অবশ্যই পালন করবেন, যারা 26 তারিখ করবেন নিষ্ঠার সাথে অবশ্যই পালন করবেন। হ্যাঁ, কারণ ভীমসেন করেছেন একাদশীটা, এবং সারা জীবনের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সবকিছু শেষ হয়ে মৃত্যুর পর আপনি স্বর্গে যেতে পারবেন। আর যদি একটু বেশি কৃপা ভগবানের পাই, আমরা মৃত্যুর পরে ভগবত ধামে যেতে পারবো। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমাদের এই কৃষ্ণ কথা সুজিত নাথ চ্যানেলে। পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।